কি নিয়ে দেখবো? আজকে আমরা দেখবো ফেসবুকের প্রোডাক্ট লিস্টিং নিয়ে, কিভাবে প্রোডাক্ট লিস্টিং করতে হয় বা ওটার সেটিং কি কি আছে আমরা এগুলো সব আজকে দেখবো। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, আমরা কি দিয়ে প্রোডাক্ট লিস্টিং করব বা প্রোডাক্ট সেলিং করব, এক কথায় বলতে গেলে আমরা ফেসবুকের মাধ্যমে, আমরা ফেসবুক ব্যবহার করে প্রোডাক্ট সেল করব। এটার একটা রুলস আছে বা একটা নিয়ম আছে, বা ফেসবুকের একটা সিস্টেম তৈরি করা দেওয়া আছে। আমরা আজকে সেটার ব্যবহার করে প্রোডাক্ট সেলিং করা শিখব। ওকে, যেটাকে বলে প্রোডাক্ট লিস্টিং বা ফেসবুক মার্কেট প্লেসও বলে। ঠিক আছে। ওকে, এটা ব্যবহার করার জন্য, আচ্ছা সবাই একটু মাইক্রোফোন গুলো মিউট রাখেন, আমি মিউট করে দিচ্ছি। একটু কষ্ট করে সবাই মাইক্রোফোন গুলো নিজে নিজে একটু মিউট করে রাখেন, একটু কষ্ট করে। আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা ওকে, কেউ আনমিউট করবেন না, অনুগ্রহ করে, বিশৃঙ্খলা যাতে না হয়। ওকে, আমরা কি করব, ফেসবুকের ভিতরে চলে আসবো। কি কারণে আসবো? আমরা তো ফেসবুক ব্যবহার করে, মানে ফেসবুকের যে মার্কেট প্লেস সিস্টেমটা আছে বা প্রোডাক্ট লিস্টিং সিস্টেমটা আছে, সেটা ব্যবহার করে প্রোডাক্ট সেলিং করবো। এর জন্য আমরা ফেসবুকের ভিতরে চলে আসবো। আসার পরে উপরে অনেকগুলো অপশন দেখতে পারবো। এখান থেকে অনেকের ফোনে, অনেকের যে ফোনে ফেসবুক আমরা যে ব্যবহার করি, অনেকের আইডিতে এটা দেখা যাবে না। ঠিক আছে, অনেকের আইডিতে এটা দেখা যাবে না। কি কারণে দেখা যাবে না? এক নম্বরে, আপনার আইডি যে করছেন সেখানে আইডিতে আপনার 18 বছরের উপরে বয়স দেওয়া থাকতে হবে। তা না হলে এটা দেখতে পারবেন না, মানে মার্কেট প্লেস অপশনটা দেখতে পারবেন না। ঠিক আছে, যদি আপনি এটা আবার আনতে চান তখন আপনাকে কি করতে হবে, আইডির বয়স চেঞ্জ করে 18 বছর উপরে নিতে হবে, অথবা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, আমি অপশনে চলে যাচ্ছি। তো চলে যাওয়ার পরে কোন অপশনে আসলাম, যে মার্কেট প্লেস অপশনটা, এখানে আমি চলে আসলাম, ঠিক না? এখানে চলে আসার পরে আমি অনেক কিছু দেখতে পারছি। এখান থেকে আমি ইচ্ছে করলে একটা প্রোডাক্ট কিনতে পারবো। আমরা তো কিনবো না, আমরা সেল করবো, ঠিক না? আমাদের মতো এখানে অনেক অনেক কিছু দিয়ে রাখছে, একটা শার্ট দিয়ে রাখছে, টি শার্ট, হেডফোন, থ্রি পিস, আর অনেক কিছু দিয়ে রাখছে। অনেক কিছু আছে, সেগুলো দিয়ে রাখছে, ঠিক না? ওকে, এখন আমরা কি করব, আমরা সেল করব। সেল করার জন্য সেল অপশনে ক্লিক করব। ঠিক আছে, আমরা কি করব, নিজেদের প্রোডাক্ট অথবা যে কারো প্রোডাক্ট আমরা সেলে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আবার তিনটা অপশন আসবে: আইটেমস, ভেহিকলস, হোমস ফর সেল অর রেন্টস। আচ্ছা, আইটেম বলতে কি? যেমন ধরেন আপনার একটা গ্যাজেট হইতে পারে, হেডফোন হইতে পারে, বা বেসিক যে আসবাবপত্র টাইপের জিনিস ওগুলো, যেমন জামা কাপড় হইতে পারে, এগুলো মানে আমরা যে সাধারণ ব্যবহার করে থাকি এই টাইপের জিনিস। ঠিক আছে, আর ভেহিকলস বলতে তো গাড়ি। ঠিক আছে, গাড়ি, তারপর দামিও যে জিনিসগুলো আছে ওই টাইপের। ঠিক আছে, গাড়ি ধরতে পারেন আপনি, এখানে ওরা সরাসরি লিখিয়ে দিছে ভেহিকলস মানে গাড়ি। গাড়ি, যদি কেউ যদি বলে আমার গাড়িটাকে আপনি লিস্টিং করে দেন, আমি ফেসবুকের মাধ্যমে গাড়ি সেল করবো, তখন আপনি এখানে লিস্টিং করবেন এইটার উপরে ক্লিক করে। তারপর আছে হোমস ফর সেলস অর রেন্টস। এটা বাংলাদেশে অধিকাংশ মানে হয় না বেশি, বিদেশে বা ইউএসএ তে বেশিরভাগ হয়। মানে আপনি এখানে আপনার ধরেন আপনি একটা বাড়ি ভাড়া দিবেন বা রেন্ট দিবেন, ঠিক আছে, বা বিক্রি করবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে অ্যাড করবেন সেটা। ঠিক আছে, আমরা এখন কি করব, আইটেমস, আমরা অধিকাংশ এটাই বেশি কাজ করব, এটাই বেশি করে থাকবো আমরা। এগুলো খুবই কম, এই দুইটা অপশন বেশি খুবই কম ইউজ, মানে ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। আমি আইটেমে ক্লিক করে দিলাম, আপনারাও আইটেম ক্লিক করে দিবেন। ওকে, আইটেমে ক্লিক করার পরে এখন আমরা অনেকগুলো অপশন দেখতে পারতেছি। এগুলো আমি একটা একটা স্টেপ বাই স্টেপ বলে যাব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আছে অ্যাড ফটোস। এখানে কি অ্যাড করবেন, আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টের ছবি। আমি একটা প্রোডাক্টের ছবি বেছে নিছি আগে, এই যে একটা হেডফোন, নেক্সট দিয়ে দিই। এখানে আপনি সর্বোচ্চ 10টা ছবি অ্যাড করতে পারবেন। আমি একটা অ্যাড করছি, এই যে অ্যাড ফটো, এখানে ক্লিক করে ছবি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমি একটা হেডফোন অ্যাড করবো এখানে বিক্রির জন্য। ঠিক আছে, ওকে, আমি হেডফোনের ছবিটা অ্যাড করে দিলাম। এরপর কি আছে, টাইটেল। আমার যে প্রোডাক্ট সেটা একটা টাইটেল থাকবে অবশ্যই। আমি টাইটেল আগে থেকে রেডি করে রাখছি, আমি কপি করে রাখছিলাম।
এই যে এইটা হলো টাইটেল, ওয়্যারলেস হেডফোন। আমি টাইটেলটাও দিয়ে দিব, ঠিক আছে? আমি টাইটেলটাও দিয়ে দিব। দেখেন টাইটেল আমি দিয়ে দিছি, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন, যে টাইপের প্রোডাক্ট দিবেন এরকম টাইটেল দিয়ে দিবেন, ঠিক আছে? এরপর আছে প্রাইস। আপনি যে প্রোডাক্টটা সেল করবেন অবশ্যই তো একটা মূল্য পরিশোধ করতে হবে আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনতে হলে, ঠিক না? সেই দামটা এখানে দিবেন। অবশ্যই এমন দাম দেওয়া যাবে না যেটা মেনলি অগ্রহণযোগ্য। আপনি একটা হেডফোন 1 টাকায় বিক্রি করতেছেন, এটা সম্ভবপর এরকম কোনো কিছু দেওয়া যাবে না। তাহলে এই মার্কেট প্লেস অপশনটা আপনার আইডি থেকে ব্যান হয়ে যেতে পারে, ঠিক আছে? অবশ্যই আপনি যুক্তি দিয়ে ভাববেন, হ্যাঁ, এই প্রোডাক্টটার দাম বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না, একটা মানে লিমিটের ভিতরে, ঠিক আছে? ধরেন আমি এটার দাম 700 টাকা রাখতেছি, 700, ঠিক আছে? আমি 700 টাকা রাখতেছি, ওকে। এরপর ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, এটা অটোমেটিক হয়ে যাবে আপনারা যখন টাইটেল দিবেন। টাইটেল দেওয়ার পর ফেসবুক অটোমেটিক সেটাকে অ্যানালাইসিস করে ক্যাপচার করে টাইটেল অটোমেটিক ও সিলেক্ট করে নেবে, ঠিক আছে? এরপর আছে কন্ডিশন। ক্যাটাগরির পর কি? কন্ডিশন। কন্ডিশন বলতে আপনার এই প্রোডাক্টটা কি নতুন, নাকি একটু ব্যবহার করছেন, নাকি খুবই বাজে অবস্থা, অনেকদিন ব্যবহার করছেন, এটা একবারে নিউ, ঠিক আছে? আমি একবার নিউ দিচ্ছি। কারণ আপনি একটা মানে হালকা ব্যবহার করছেন, সেটা ইউজ ইট লাইক নিউ, মানে ব্যবহার করছেন বেশি দিন হয় না কিনছেন, আপনি একটু সমস্যার কারণে বিক্রি করে দিচ্ছেন, এই টাইপের। ওকে, এটাও বুঝে গেলেন। ওকে, এরপর আছে ডিসক্রিপশন। আপনার প্রোডাক্টের তো অবশ্যই একটা ডিসক্রিপশন থাকবে, বিস্তারিত, সেইটা এখানে দিয়ে দিবেন। আমি আগে থেকে লিখে রাখছি, এই যে এটা, আমি এটা দিয়ে দিলাম। ওকে, এটা আমি দিয়ে দিছি। আমি এবার প্রথম থেকে একটু আপনাদেরকে বলি। প্রথমে আমরা কি দিলাম? ছবি, আমাদের প্রোডাক্ট যে আছে সেটা ছবি। দ্বিতীয়ত প্রোডাক্টের টাইটেল, তৃতীয়ত প্রাইস, এবং চতুর্থতে ধরেন কোনো জামা কাপড় হয় সেক্ষেত্রে আপনার হবে ক্লোথিং, এই টাইপের, ঠিক না? তারপর কন্ডিশন। কন্ডিশনে কি দিবেন? প্রোডাক্ট আপনার ব্যবহার করা, মানে কতদিন ব্যবহার করছেন এরকম। একবার নতুন হলে আপনি একবার নতুন, ওটা মানে ব্যবহার করেনি না, ওটা আপনি সেল করেন, একবার নতুন, তার জন্য নিউ দিবেন। ওকে, এগুলো আপনারা বুঝে গেলেন। ওকে, এরপর আছে লোকেশন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে অনেকে ঝামেলায় পড়েন লিস্টিং করার সময়। লোকেশন, একজন ধরেন ঢাকায় থাকে, ঠিক আছে? আমি ধরেন বরিশালে আছি। এখন বললো আমার প্রোডাক্টটা তুমি ঢাকায় এই জায়গায় লিস্টিং করে দাও। এখন আমি এখন লিস্টিং করতেছি, অটোমেটিক একটা লোকেশন নিয়ে নিছে, ঠিক আছে? এখন আমি কিভাবে ঢাকাটা সিলেক্ট করব, অথবা অন্য দেশের বাইরে অনেক সময় বলবে যে এই আমার দেশের এই জায়গায় সিলেক্ট করে দেন, এই জায়গাটায়, এই স্থানে, তখন আপনি কিভাবে করবেন? সেক্ষেত্রে আপনি যে ইডিটে ক্লিক করবেন, লোকেশনের পাশে ইডিট, এখানে ক্লিক করে আমি ধরেন দেখানোর জন্য ঢাকা দিচ্ছি, ঢাকা, ঢাকা দিয়ে দিলাম, ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটা দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। আপনারা এভাবে যে জায়গাটা মানে সিলেক্ট করবেন সেটা দিয়ে দিবেন, মানে যে জায়গাটা আপনি লিস্টিং করতে চাচ্ছেন সেই জায়গাটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? ওকে, আমরা লোকেশন সিলেক্ট করা শিখে গেলাম। এরপর মোর ডিটেলস, এটার উপর আমরা ক্লিক করব। এরপর আপনার হেডফোনস কোন ব্র্যান্ডের, হেডফোন কিরকম, মানে হেডফোনের অনেক থাকে না ওয়্যারলেস, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি দিয়ে দিই একটা আপনাদের দেখানোর জন্য, ব্র্যান্ড তো আমি দেখি না ওভাবে। আমি কি দিয়ে দিব? ধরেন আহ, উম, কি দেওয়া যায় একটা ব্র্যান্ড? জেবিএল, হ্যাঁ, জেবিএল একটা সাউন্ড, মানে এগুলো টাইপের সরঞ্জাম তৈরি করে এরকম একটা ব্র্যান্ড, আমি সেটা দিয়ে দিচ্ছি, জেবিএল। আপনারা তো দেখে নিবেন আগে, ভালো করে অ্যানালাইসিস করেন, বাইরে আপনাকে বলে দেবে সবকিছু। আহ এটা এয়ারবাডস। আচ্ছা, এটা হবে বিহাইন্ড দ্য নিক্স। এটা এয়ারবাডস না, এয়ারবাড বলতে যেটা ওয়্যারলেস, কোনো তার থাকে না সেই টাইপের। আচ্ছা, কালার, কালার আমি দিই ব্ল্যাক। ওকে, ওয়্যারলেস মানে এটা বলতেছি ইজ ওয়্যারলেস, নো, বা আমি ইয়েসও দিয়ে দিতে পারি, আপনাদের দেখাচ্ছি এটা। এটা দিয়ে দিলাম, মানে একটু ডিসক্রিপশন, প্রোডাক্টের ডিসক্রিপশন, মোর ডিটেলসও আমি দিয়ে দিলাম।
এখানে জামা কাপড় দিলে জামা কাপড়ের ইনফরমেশন অটোমেটিক যাবে, হেডফোনের অপশন গুলো আসবে না। সেখানে হইতে পারে সাইজ, তারপর হইতে পারে কালার, এরকম অনেক কিছু আসবে। মানে আপনার প্রোডাক্ট অনুযায়ী, প্রোডাক্টের ভেদাভেদ অনুযায়ী। ঠিক আছে, আমি এখন হেডফোন দিতেছি, এর জন্য হেডফোনের অপশন আসতেছে। ওকে, এরপর আছে হাইড ফ্রম ফ্রেন্ডস। ধরেন আপনি একটা প্রোডাক্ট লিস্টিং করতেছেন বা সেল করবেন, আপনার ফেসবুকের কোনো ফ্রেন্ড দেখতে পারবে না, আপনার সাথে যারা অ্যাড আছে কেউ দেখতে পারবে না। এরকম যদি চান, এটা অন করে দিতে পারেন এই অপশনটা। আমার দরকার নাই সবাই দেখুক, সমস্যা নেই আমার। যদি আপনার প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে এটা এনেবল করে দিতে পারেন, আমি এনেবল করবো না। তারপর লিস্ট মোর প্লেসেস, এটার উপর ক্লিক করি। এখান থেকে আমরা গ্রুপ সিলেক্ট করতে পারবো। ধরেন আপনি একসাথে মানে মার্কেট প্লেসও করছেন, সাথে সাথে গ্রুপে পোস্ট হয়ে যাবে একটা। আপনি এখানে যেভাবে দিচ্ছেন সেটা অটোমেটিক ক্যাপচার করে গ্রুপে সে অনুযায়ী পোস্ট হয়ে যাবে। আমি কোনো এটা থেকে কোনো গ্রুপে অ্যাড নাই, আপনার যদি গ্রুপে অ্যাড থাকেন সেক্ষেত্রে এখানে টিক দেওয়ার অপশন আসবে, টিক দিয়ে দিবেন। টিক দিয়ে পরে ডান দিলেই হবে। ওকে, আমরা লিস্ট মোর প্লেস এটার কাজ বুঝে গেলাম। তারপর আছে এডিশনাল লিস্টিং অপশন, আমরা এখানে ক্লিক করব। একবার লাস্ট এডিশনাল লিস্টিং অপশন, এখানে ক্লিক করব। এখানে আমরা আরো অনেকগুলো অপশন দেখতে পারবো। ঠিক আছে, আমরা যেগুলো দিছি সেগুলো তো দেখতে পারবো, তার সাথে আরো কিছু অপশন দেখতে পারবো এখানে। ঠিক আছে, মানে এক্সট্রা। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ অপশন, এগুলো আপনি সরাসরি এখান থেকেও দিতে পারেন, যদি কোনো কিছু চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন এখান থেকে, কোনো প্রবলেম নাই। আমার এরকমই থাক। ট্যাগ, ট্যাগটা কি? মানে মানুষ ধরেন সার্চ করলো ফেসবুকে বেস্ট হেডফোন বা নিউ হেডফোন, এখানে আপনি আগে নির্ধারণ করে কিছু ট্যাগ দিতে পারবেন। আপনারা অনেকে জানেন ট্যাগ কি, একটা কিওয়ার্ডের মতো। মানুষ যেটা লিখে বেশি সার্চ দেয়, ওই টাইপের কোন একটা জিনিস আগে থেকে আপনি বিবেচনা করে এখানে দিয়ে দিবেন, যাতে ওইটা লিখে সার্চ করলে এই ট্যাগ অনুযায়ী ম্যাচিং করে আপনার আগে দেখায় এই টাইপের। ঠিক আছে, ওকে, আমি ট্যাগে দিয়ে দিই হেডস ফোন। এটা দেওয়ার পর এন্ট্রি বাটনে ক্লিক করব, তাহলে ট্যাগ হবে। তারপর বেস্ট হেডফোনস, এরকম আপনার ট্যাগ দিয়ে দিবেন। আপনারা যে টাইপের প্রোডাক্ট লিস্টিং করবেন সেই অনুযায়ী কয়েকটা ট্যাগ দিয়ে দিবেন বা আগে থেকে নির্ধারণ করে রাখবেন। SKU এটা আপনাদের দেওয়ার প্রয়োজন নাই, এটা যদি ইন্টারন্যাশনালি কোনো প্রোডাক্ট সেল করা হয় তখন এটা দিতে হবে। ওকে, লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম, এই অপশনের কাজ কি? ধরেন আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, আপনার কাছে একটা হেডফোন আছে, এটা যদি দেওয়া থাকে বুঝাবে আপনার কাছে একটা হেডফোন আছে। আপনার কাছে যদি কেউ কিনে ফেলায় তাহলে এই লিস্টিংটা থাকবে না, এটা সোল্ড আউট হয়ে যাবে, মানে আপনি বিক্রি করে ফেলছেন সবকিছু, এরকম বুঝাবে। ফেসবুক দেখাবে এরকম। আমি চাচ্ছি না এরকম দেখাবে না, আমার কাছে আরো অনেক প্রোডাক্ট আছে, আমার কাছে অনেকগুলো আছে। লিস্ট লিস্ট অ্যাজ ইন স্টক, মানে আমার কাছে স্টক আরো অনেক আছে। ঠিক আছে, ওকে। এরপর আপনার আরেকটা অপশন নিচে দেখতে পারবেন, অফার শিপিং। ধরেন আপনি একটা অফার দিচ্ছেন যে এই টেমে নিলে একটা ডিসকাউন্ট হবে বা আপনি ফ্রিতে শিপিং করে দিবেন, এই টাইপের কোনো কিছু, তাহলে এটা অন করে দিবেন। আমি এটা অন করব না, আমি অন করে দিই, ডিলিট করে দিব। এটা আমি অন করে দিলাম, অফার শিপিং, মানে শিপিং চার্জটা কম নেবেন, অথবা আপনি প্রাইস যদি কম রাখবেন বা ডেলিভারি চার্জটা ফ্রি দিবেন, এই টাইপের কোনো কিছু। ঠিক আছে, ওকে, এই অনুযায়ী আপনার এটা দিয়ে নেবেন। এরপর মিট আপ পারফরমেন্স, এটা বলতে কি বোঝায়? ধরেন আপনি একটা প্রোডাক্ট সরাসরি যে কিনবে তার সাথে দেখা করে তাকে দিতে চান, একবার সরাসরি টাকা নিতে চান, সেই ক্ষেত্রে পাবলিক মিট আপ এটা দিতে পারেন। অথবা ডোর পিক আপ, আপনার বাসায় এসে নিয়ে যাবে, অথবা আপনি বাইরের বাসায় যে দিয়ে আসবেন, এইগুলো আপনাদের ডেলিভারি করে দিবেন, সেই ক্ষেত্রে এটাই দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে। এরপর আমরা ওই আগের অপশনটা দেখতে পারবো, হাইড ফ্রম ফ্রেন্ডস, এটা দেখতে পারবো। এটা তো জানেন, মানে আমি আমার বন্ধুদের কাছ থেকে ফেসবুকে যাদের যাদের সাথে আমার অ্যাড আছে বা ফ্রেন্ড আছে তাদের থেকে হাইড রাখতে চাচ্ছি, এটা দিয়ে দিব। সেক্ষেত্রে আমি এটা হাইড রাখতে চাচ্ছি না। এরপর উপরে নেক্সট নামে একটা অপশন দেখতে পারবো, নেক্সট, নেক্সটে ক্লিক করি।
আগের অপশনের মতো আপনি যদি কোনো গ্রুপে অ্যাড থাকেন, আমি এটা কিছুক্ষণ আগেও দেখাইছিলাম, লিস্ট অ্যানাদার প্লেস, সেই অপশন থেকে আমরা দেখছিলাম এটা। আপনি যদি কোনো গ্রুপে অ্যাড থেকে থাকেন, সরাসরি সেই গ্রুপগুলো এই যে এরকম টিক চিহ্ন আছে না, এই যে এরকম একটা অপশন দেখতে পারবেন, টিক দিয়ে সেটা সরাসরি চলে যাবে। আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করলে সেটার ভিতরেও সরাসরি অটোমেটিক পোস্টের মতো হয়ে যাবে, কিন্তু একটু অ্যাডভান্স হইতে, একটু সুন্দরভাবে অ্যালাইনমেন্ট আকারে, যাতে ভালো দেখা যায় এরকম। ঠিক আছে, ওকে, আমি পাবলিকে ক্লিক করতেছি, পাবলিশ, হ্যাঁ পাবলিশে ক্লিক করতেছি। আচ্ছা, আমি দেখতে পারতেছি এটা পাবলিশ হচ্ছে, একটু লোডিং নিয়ে এটা পাবলিশ হয়ে যাবে। আমরা দেখতেছি পাবলিশিং লেখা আসতেছে, মনে হয় পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, এটা অ্যাক্টিভ, এটা এখানে অ্যাক্টিভ, অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, আমরা প্রোডাক্ট পাবলিশ করা শিখলাম। এখন এখানে আরো কিছু অপশন আছে, আমরা সেগুলোর সাথে পরিচয় হব। ওকে, আচ্ছা, আমি এখান থেকে প্রোডাক্ট লিস্টিং করা শিখলাম। এখন আমরা যেখানে কাজ করতেছি, মানে প্রোডাক্ট লিস্টিং করতেছি, এখানে আমাদের একটা প্রোফাইল আছে আলাদা, মানে ধরতে পারেন সেলার প্রোফাইল। সেটা দেখার জন্য আমরা এই উপরে দেখেন একটা প্রোফাইলের মতো আইকন দেখতে পারবো ছোট করে, সেটার উপর ক্লিক করব। ওকে, এরপর দেখেন আমি আমার প্রোফাইল আইকনটা দেখতে পারবো, মানে সেলার প্রোফাইল, আমি যে সেল করতেছি আমাকে কিভাবে দেখবে, বা আমার একটা ড্যাশবোর্ড এটা। এখান থেকে আমি আমার প্রোডাক্টের ডিটেলস গুলো খুব সহজভাবে দেখতে পারবো, বা এডিট করতে পারবো, বা সহজভাবে এগুলোর ইনফরমেশন পাবো। যে প্রথমে আছে সেভ এট আইটেম। আপনি ধরেন প্রোডাক্ট অনেকগুলো লিস্টিং করছেন, ওখান থেকে আপনি একটা প্রোডাক্ট অনেক আপনার নিজেরই পছন্দ, ঠিক আছে, ওইটা আপনি, ওখানে অপশন আছে, আপনি ওটাকে মানে লাভ চিহ্নের মতো ওটার উপর ক্লিক করে এটাকে সেভ করে রাখতে পারবেন এখানে। তারপর আছে ইনবক্স। ইনবক্সে আপনাকে যদি কেউ মেসেজ দেয়, ঠিক আছে, আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য, সেটা এই ইনবক্সে দেখতে পারবেন। তারপর রিভিউ, আপনার প্রোডাক্ট নেওয়ার পর মানুষ কিরকম রিভিউ দিল, সেগুলো এখানে দেখতে পারবেন। রিসেন্টলি ভিউ, রিসেন্টলি আপনার যে প্রোডাক্টগুলো দেখা হয়েছে বা আপনি যে প্রোডাক্টগুলো দেখছেন সেগুলো এখানে দেখতে পারবেন। ওকে, আচ্ছা, সেলিং। সেলিং এ ইওর লিস্টিং, এখানে আমি যেটা লিস্ট করছি, একটা মাত্র প্রোডাক্ট লিস্ট করছি, এর জন্য অন দেখাচ্ছে এখানে, ঠিক না? আমি দেখাই, আমি একটা মাত্র প্রোডাক্ট লিস্টিং করছি, এর জন্য অন দেখাচ্ছে। ঠিক আছে, ওকে, ওটার উপর ক্লিক করলে আমরা দেখতে পারবো। এখন ধরেন আপনি একটা প্রোডাক্ট লিস্টিং করে ফেলছেন প্র্যাকটিসের জন্য, এখন ডিলিট করবেন, ডিলিট কিভাবে করবেন? ডিলিট করার জন্য ইওর লিস্টিং এ আসবেন, আসার পরে এই অপশন পাবেন, এখান থেকে আপনার প্রোডাক্টের পাশে থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে ডিলিট লিস্টিং এ ক্লিক করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এটা দিয়ে একটা যে কোনো একটা অপশন দিয়ে ডিলিট করে দিবেন, হ্যাঁ ডিলিট করে দিবেন। আমি এটা ডেমোর জন্য করছি, এর জন্য আমি কেটে দিলাম। আপনারাও প্র্যাকটিসের জন্য যখন করবেন তখন এভাবে কেটে দিবেন, এটা অযথা তো রাখা দরকার নাই। কোনো মানুষ কেনার জন্য আপনাকে মেসেজও করতে পারে, মানুষকে তো ভুল দেখিয়ে মানে হয়রানি করার কোনো প্রয়োজন নাই, এর জন্য এটা কেটে দিবেন। ঠিক আছে, তারপর কুইক অ্যাকশন, এখান থেকে আপনি ডিলিট, রিলিস্ট এগুলো মানে কুইকলি করতে পারবেন। বুঝতে পারছেন? অফার, শিপিং, রিলিস্ট, নিউ, এটা রিলিস্ট, এগুলোর উপর ক্লিক করে আপনি রিলিস্ট অথবা এই টাইপের যে কাজগুলো করতে। আচ্ছা, 1 মিনিট, কল আসছে শুধু, তো আমি একটু কলটা কেটে দিয়ে নি, একটু ওয়েট, দুঃখিত। আচ্ছা, আমি কেটে দিছি, ওকে। আচ্ছা, কুইক অকশনের কাজগুলো আপনারা বুঝে গেলেন। মার্কেট প্লেস ফলোয়ার, আপনাকে যারা মার্কেট প্লেসে ফলো করে রাখবে তাদেরকে আপনি এখানে দেখতে পারবেন, বা আপনি যাদেরকে ফলো করে রাখবেন এখানে দেখতে পারবেন। তা আমাকে কেউ এই পর্যন্ত ফলো করে নাই, এই জন্য এটা দেখাচ্ছে। অল সেলিং অ্যাক্টিভিটিস, আপনার সেলিং যে হচ্ছে সেইটার একটা যে গ্রাফ, মানে ধরতে পারেন গ্রাফ আকারে আপনাকে এখানে দেখাবে, একটা পয়েন্ট আকারে এরকম দেখাবে। আমি আপাতত মানে কোনো প্রোডাক্ট লিস্টিং করি না, সেল হয় না, এর জন্য এখানে সবগুলো জিরো জিরো দেখাচ্ছে। ঠিক আছে, এরপর অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাকাউন্টের আগে একটা আছে পারফরমেন্স, পারফরমেন্স আছে ফলোইং, আমি যাদেরকে ফলো করে আছি মার্কেট প্লেসে তাদেরকে এখানে দেখতে পারবো। অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট আছে লোকেশন, আমি এখান থেকে লোকেশন চেঞ্জ করতে পারবো, এটার উপর ক্লিক করে আমি আমার লোকেশন চেঞ্জ করতে পারবো। তো জানেন লোকেশন কিভাবে চেঞ্জ করতে হয়। ওকে, এই হলো মার্কেট প্লেসের
বেসিক। এভাবে আপনারা মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং করে কাজ করতে পারবেন। আচ্ছা, আমি আরেকটু বলে দিই, অনেকের এখানে না দেখালে, যে এখানে আরেক জায়গায় চেক করবেন, এই যে ফার্স্টে এখানে আসবেন, থ্রি লাইনে আসার পরে এই যে সি মোড়ে ক্লিক করবেন। সি মোড়ে ক্লিক করার পর এখানে যদি পান, এই যে মার্কেট প্লেস, এখানে যদি পান তাহলে এখান থেকে করবেন। যদি এখানে না পান, সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার অ্যাকাউন্টে মার্কেট প্লেসটা এনেবল নাই। আপনার অ্যাকাউন্টে মার্কেট প্লেস এনেবল নাই, সেটা আপনাকে বুঝতে হবে। বুঝতে পারছেন? আপনার অ্যাকাউন্টে মার্কেট প্লেস এনেবল নাই, সেটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, রা- শরীর ভাই থাকলে আমার স্ক্রিনটা একটু অফ করে দেন, আমার হ্যাং করতেছে ফোনটা। কি মনে হয় দাগ দিছে উপর থেকে, এর জন্য হ্যাং করতেছে। শরীর ভাই এবার স্যার আছেন? হ্যাঁ সামির, আমি আছি। আচ্ছা, আমার স্ক্রিনশটটা একটু ক্লাস অফ করে দেন ভাই আমার। হ্যাঁ, ক্লাস শেষ। স্ক্রিন শেয়ার অফ করে দেবো, আবার তো পোস্ট নাই। অফ হয়নি তোমার? হ্যাং করতেছে আমার এখানে। মানে কেউ মনে হয় দাগ দিছে, আমি মার্কের অপশনটা অন ছিল তো, কেউ মনে হয় উপর থেকে দাগ দিছে, হ্যাং করতেছে। আচ্ছা আচ্ছা, পাইছেন, অন অফ করে দিচ্ছি, একটু করো। স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। অফ হয়নি না? না না, অফ হয় না। করো। অথবা আমাকে রিমুভ করে দেন, আমি জয়েন করতেছি, দরকার হলে। সমস্যা নেই। ওকে, ঠিক আছে। রিমুভ করতে বলতে অফ তো করলাম, কিন্তু অফ হচ্ছে না কেন? তুমি বের হও, বের হয়ে ঢুকো তো। বের হতেও পারতেছি না ভাই, আমার স্ক্রিনে ক্লিক করলে দাগ দাগ রিমুভ করা যাচ্ছে উঠতেছে। না, পোস্ট তো তুমি। ক্লাস কি শেষ? সব অফ তো হওয়ার কথা, বুঝলাম না, হচ্ছে না। ওকে, হ্যাঁ এবার অফিস। কি দেখানো হয়েছে না? হ্যাঁ দেখানো শেষ মনে হচ্ছে। ও হ্যাং করছে মাঝখানে। সামিদি, জি স্যার, দেখানো কমপ্লিট হয়েছে স্যার।